গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনারা দেখছেন সেলার সংসার বেঙ্গলি রেসিপি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের জন্য আবার একটা নিউ রেসিপি নিয়ে এসেছি, সেটি হলো ডিম দিয়ে আলু পোস্ত। প্রথমে লাগছে পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটা আমি কেটে নিয়েছি। আর লাগছে টমেটো। এখানে আমি দুটো টমেটো নিয়েছি মিডিয়াম সাইজের, টমেটোটা আমি কেটে নিয়েছি। আর লাগছে হাফ চামচ পাঁচফোড়ন। আর লাগছে একটা শুকনো লঙ্কা। আর লাগছে সর্ষের তেল, যতটা লাগবে ততটা আমি তেলটা দেব। আর লাগছে লবণ। আর লাগছে ডিম। এখানে আমি 3টে ডিম নিয়েছি। এখানে আমি দুটো বড় সাইজের আলু নিয়েছি, আলুটা আমি কেটে নিয়েছি। তারপর আলুটা আমি সেদ্ধ করে নিই। প্রথমে আমি ডিমটা ভেঙে নিচ্ছি। এখানে আমি 3টে ডিম একসাথে ভেঙে নিয়ে আমি গ্যাসটা ধরিয়ে নিচ্ছি। তারপরে আমি কড়াইটা বসাচ্ছি গ্যাসে। প্রথমে আমি ডিমটা ভেজে নিচ্ছি, তার জন্য আমি কড়াই তেল দিচ্ছি অল্প। এখানে আমি সামান্য লবণ দিচ্ছি ডিমের মধ্যে। ডিমটা এরপর আমি তুলে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি ডিমটা দিচ্ছি কড়াইয়ে। এরপর আমি ডিমটা ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডিমটা ভাজা হয়ে গেছে। এরপর আমি তুলে নিচ্ছি থালে। এরপর আমি আবার সর্ষের তেলটা দিচ্ছি, অল্প দিলাম। তারপরে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তারপরে দিচ্ছি পাঁচফোড়নটা, তারপরে দিচ্ছি পেঁয়াজটা। তারপরে দিচ্ছি টমেটোটা। আর দিচ্ছি লবণ 1 চামচ। আমি এখানে 1 চামচ লবণ দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দেবেন। এরপর দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুগুলো। আমি এখানে সেদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে কাঁচা আলু দিয়ে করতে পারেন, আলুটা তেলে ভেজে করতে পারেন। এরপর আমি সেদ্ধ আলুটা দিচ্ছি। এরপর আমি অল্প জল দিয়ে দিচ্ছি। এরপর আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি। এরপর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এরপর আমি ভেজে রাখা ডিমগুলো দিচ্ছি। আর লাগছে পোস্ত। এখানে আমি এই চামচের 1 চামচ পোস্তটা নিয়েছি। আর গোটা রসুন ছাড়িয়ে দুটো নিয়েছি। আর অর্ধেকটা পেঁয়াজ নিয়েছি। আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। আমি একসাথে সবগুলো মিক্স করে নিয়েছি। এরপর আমি মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি পোস্তটা। এরপর পোস্তটা আমি দিচ্ছি। বন্ধুরা দেখুন, খুব সুন্দরভাবে ডিম পোস্তটা হয়েছে। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খেয়ে এটি খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরপর আমি পোস্তটা নামিয়ে নিচ্ছি। তারপর আমি ঢেলে নিচ্ছি।